আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। স্বামী হাজব্যান্ড চেয়েছে পিঠা আর মাংস খাবে, তাই চালটা ভিজিয়ে দিলাম। আর ফ্রিজে মাংস ছিল না, তাই মুরগির দোকানে চলে গেলাম মাংস কেনার জন্য। এই যে দোকানদার মামা মাংসটা কিভাবে বানিয়ে দিচ্ছেন। তারা এত দ্রুত মুরগি বানায় সেটা বলে বোঝানো যাবে না। তারপর মুরগিটা আমি একটু 4 খণ্ড করে কেটে নিলাম, নিয়ে আমি এখন বাসায় চলে যাব। আর সব কিছুর এত দাম যে কোনো কিছু খেয়ে শান্তি পাওয়া যায় না, এরকম অবস্থা হয়েছে। আমাদের গরিবদের জন্য অনেক কষ্টকর হয়ে গিয়েছে। এখন আমি চাল ভাঙা দিয়ে চলে আসলাম চাল গুঁড়ো করার দোকানে। এই যে আমার চালটা গুঁড়ো করে দিচ্ছে দোকানদার মামা। বাস বাসায় চলে আসলাম। এবার মুরগিটা বসাই দিব। আগে মুরগির মাংসগুলো একটু ম্যারিনেট করে নিব। এখানে আমি হলুদ, মরিচ, লবণ সব কিছু দিয়ে দিচ্ছি। একটু ঝাল ঝাল করবো, এই জন্য মরিচের গুঁড়োটা একটু বেশি দিয়েছি। এবার গরম মশলা দিয়ে দিলাম, ধনিয়া গরম মশলা দিয়ে দিলাম, ধনিয়াও দিয়ে দিলাম, দিয়ে এবার আদা রসুন বাটা দিয়ে দিলাম। এবার মাংসটা একটু মাখিয়ে নিব, আর সাথে একটু সরিষার তেল দিয়ে নিব। আজকে করব চিতই পিঠা আর গরু মুরগির মাংস ভুনা। বাস আবার ম্যারিনেট করা হয়ে গিয়েছে। একটা কড়াইতে কিছু তেল দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে দিব, দিয়ে এটা ভালোভাবে একটু ভাজা ভাজা করে আমি ম্যারিনেট করা মাংসটা এখানে আমি অ্যাড করে দিব। এখানে আমি কিছু জিরা বাটা দিয়ে দিলাম। এটা ম্যারিনেটের সময় অ্যাড করতে আমার মনে ছিল না। এখন এবার আমি মাংসগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে একটু ভালোভাবে নাড়াচাড়া করে হালকা একটু ভেজে নিব। আসলে শীত মানে পিঠা আর মাংস মানেই চিতই পিঠা। আমার শ্বশুরবাড়িতে এই জিনিসটা খুব করে। মাংস টাংস রান্না করলেই তারা চিতই পিঠাটা করবেই, এটা মাস্ট, কোনো ভুল থাকে না। আমি পাশের চুলায় গরম পানি বসিয়ে দিয়েছি, চিতই পিঠার ডোটা তৈরি করব। আসলে পারফেক্ট চিতই পিঠার ডো তৈরি করলে গ্যাসের চুলাতে অনেক সুন্দর চিতই পিঠা বানানো যায়, একদম ফুলে যাবে। এই যে আমি গুঁড়িটা এনে কিছুক্ষণের জন্য রোদে দিয়ে রেখেছিলাম। এবার গুঁড়িটা একটু জেলে নিচ্ছি, কারণ মেলে ভাঙালেও গুঁড়িটা কিছুটা সুজি সুজি থাকে। এটা জেলে নিলে পিঠাটা খুব সফট এবং আঠালো হয়, অনেক সুন্দর হয়। এবার আমি একটু গুঁড়িটা একটু হালকা আঁচে একটু ভেজে নিব, যেন গুঁড়িটার কোনো ঝরঝরা হয়, যেহেতু ভিজা গুঁড়ি, যেন কোনো রকমভাবে দলা দলা না থাকে। তাহলে পিঠার যখন গুঁড়ি আমি ডোটা তৈরি করব তখন একদম কোনো দলা পাকবে না, অনেক সুন্দর একটা মসৃণ একটা ডো হবে। এই যে আমার মাংসটাও হয়ে গেছে আরেক চুলাতে, কষানোর প্রায় শেষের দিকে। একটু নেড়াচাড়া করে এইবার আমি গুঁড়িটা তৈরি করে ফেলবো। আমি দেখাচ্ছি, এই দেখেন এরকম ঝরঝরা হবে, সুন্দর ঝরঝরা হয়েছে আলহামদুলিল্লাহ। এখন এটাকে এবার মাংসের মধ্যে আমি একটু পানি দিয়ে দিব, পানি দিয়ে এটা রেখে দিব। আর এখন গুঁড়িটা তৈরি করব, এখানে একটু লবণ দিয়ে দিলাম। আর এখন আমি অল্প অল্প করে হালকা কুসুম গরম পানি দিব, আর এটাকে আটা মাখানোর মতো একটু শক্ত কনসিস্টেন্ট রেখে এটা আমি মাখাবো। মাখিয়ে একদম সফট হয়ে যায় যেন। এই যে এখন এটাকে অনেকক্ষণ ধরে আমি এটাকে মাখাবো, আঠালো আঠালো যেন হয়। আমি বিকেলবেলা সব কিছু করতেছিলাম, কি সুন্দর সূর্য ডুবতেছে, আমার বাসার বেলকনি থেকে দেখা যায়, খুব ভালো লাগে এটা আমার।
মানে এখানে আসলে নিজেকে আর সামলানো যায় না, ইমোশনাল হয়ে যাই আমি আসলে। এবার আমি অল্প অল্প পানি দিয়ে গুঁড়ির ডোটা তৈরি করে নিচ্ছি। এবার অল্প অল্প পানি দিয়ে এটাকে একটা ডো তৈরি করে এই দেখেন আমার মেয়ে যে কী পরিমাণে বিরক্ত করে এই টাইমগুলোতে। কাজের টাইমে হচ্ছে যেখানেই থাকুক না কেন আমাকে এসে কামড় দিয়ে ধরে, খুব বেশি বিরক্ত করে। সব বাচ্চারাই হয়তো বা এরকম হয়ে থাকে যে কাজ দেখলেই ওদের বিরক্ত করার কোনো শেষ থাকে না। এই যে আমার ডোটা করা হয়ে গিয়েছে, এবার চুলাতে আমি খোলাটা বসিয়ে দিব, দিয়ে হালকা একটা ভিজা তেনা দিয়ে এটাকে আমি একটু মুছে নিব। হালকা একটু তেল দিয়ে নিব, তেল দিয়ে আবার একটু মুছে নিব যেন পিঠাগুলো খুব সহজেই উঠে যায়। এবার এই যে আমি প্রথম পিঠাটা দিব। এদিকে আমার মাংসটা হয়ে গিয়েছে, এবার জিরা গুঁড়ি দিয়ে মাংসটা আমি নামিয়ে ফেলবো। এই যে দেখতেই পাচ্ছেন প্রথম পিঠাটাই কি সুন্দর হয়েছে, আর খন্তা না ধরতে ধরতে পিঠা কি সুন্দর উঠে গিয়েছে। এবার আমি আরেকটা পিঠা দিয়ে দেখাচ্ছি। এভাবে ডো তৈরি করলে অনেক সুন্দর পিঠা হয়, আপনারা বাসায় ট্রাই করে দেখতে পারেন, সেটা খড়ির চুলা হোক আর মাটির চুলা হোক। মাটির চুলার তো পিঠার স্বাদের কোনো তুলনাই নেই, কিন্তু আসলে খড়ির চুলা, গ্যাসের চুলা তো এরকম সুন্দর পিঠা বানিয়ে খাওয়া যায় যে কোনো টাইমে। আমি আবার আরেকটা পিঠা দিচ্ছি, এইভাবে আমি সবগুলো পিঠা বানিয়ে নিব। অলমোস্ট রাত হয়ে গিয়েছে, ওর বাবাও চলে এসেছে, আমি ওকে খাইতে দিচ্ছি। দেখেন পিঠাগুলো কত পরিমাণে সুন্দর হয়েছে। আমার মাংসটাও রান্না করা হয়ে গিয়েছে, তরকারি দিচ্ছি। ওকে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাসায় সবাই এভাবে শীতের সময় গরম গরম পিঠা ট্রাই করবেন, হাজব্যান্ডের আবদার রাখবেন। আল্লাহ হাফেজ সবাইকে।